হেরিটেজ গাইন গার্ডেনের জেলার দ্বিতীয় রাষ্ট্রীয় সমাজ কল্যাণায় ফিরে পেতে চায় গাইন পরিবারের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী গাইন গার্ডেনকে কেন্দ্র করে নতুন করে দাবি উঠল। গাইন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা চান হেরিটেজ স্বীকৃতি বজায় রেখে এখানে পুনরায় চালু হোক রাষ্ট্রীয় নারী শিক্ষালয়। জানা যায় প্রায় 33 বিঘা জমির উপর গড়ে ওঠা এই গাইন গার্ডেন 2003 সালে মহেন্দ্র গাইন প্রায় 50 লক্ষ টাকার শিক্ষা প্রকল্পের উদ্দেশ্যে বিক্রি করেন। পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ জমিটি অধিগ্রহণ করে এবং তৎকালীন বাম সরকার এখানে রাষ্ট্রীয় নারী শিক্ষালয় চালু করে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রীরা এখানে পড়াশোনা করত। 2022 সালে রাজ্য সরকার এই বাগান বাড়িটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেন। তবে সংস্কারের নামে ওই বছরের শেষ দিকে শতাধিক ছাত্রীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেই ছাত্রীরা পানিহাটি ও শিয়ালদার সরকারি হোস্টেলে থাকলেও গাইন গার্ডেনে আর শিক্ষালয় চালু হয়নি। গাইন পরিবারের সদস্য মনোজিৎ গাইন বলেন, হেরিটেজ স্বীকৃতি থাকলেও নারী শিক্ষা পুনরায় শুরু হোক, এটাই তাদের দাবি। সমাজকর্মী ছন্দ বাইনও একই দাবি তুলে ধরেন। ধান্যকুড়িয়া ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রাখতে এই শিক্ষালয়ের পুনরুজ্জীবন জরুরি। স্থানীয়দের বক্তব্য, প্রাচীন স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও ফিরিয়ে এনে গাইন গার্ডেনকে আবার তার পুরনো মর্যাদায় ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে বর্তমান সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। যখন 43-তে মন্বন্তর হলো, সেই সময় অগণিত মানুষ চারিদিক থেকে ধান্যকুড়িয়ায় এসে পেটের জ্বালায় বাসা বাঁধল। মেয়েরাও এলো, কোথায় যাবে তারা? ধান্যকুড়িয়ার 3 ব্যবসায়ী পরিবারের শখের বাড়িতে তাদের আশ্রয় দেয়া হলো। দেশ স্বাধীন হলো, রাজ্যপাল এলেন এবং বললেন, মেয়েরা যখন এখানে রয়েছে তখন এটা অনাথ আশ্রম হোক। ছেড়ে দিলেন শখের বাগান বাড়ি গাইন বাবুরা। সেখান থেকেই থাকতে শুরু করলো। মেয়েরা অনাথ আশ্রম রূপ নিল। তারপরে সরকার বদল হওয়ার সাথে সাথে তার নামকরণ হলো রাষ্ট্রীয় সমাজ কল্যাণালয়। পুরোপুরি সরকারি দায়িত্বে চলে গেল এই মনোরম বাগান বাড়ি। এখন কি পরিস্থিতির মধ্যে আছে? দূর দূরান্ত থেকে মানুষ এসেই এই বাগান বাড়ির দিকে তাকিয়ে দেখত। বর্তমানে সেই বাগান বাড়ি হয়ে গেছে ব্যবসার জায়গা। নানান রকম ফিল্ম হচ্ছে, পিছনের দিকে ভাগাড় হয়েছে, সামনের দিকে হয়েছে ব্যবসার জন্যে একটা বাড়ি, যদিও সেখানে ব্যবসা জমে ওঠেনি। আমাদের দুঃখ যে বসিরহাট মহকুমা তথা উত্তর চব্বিশ পরগনার মনোরম ঐতিহ্যবাহী এই বাগান বাড়ি কেন ধ্বংস করে দেয়া হচ্ছে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে তার ধ্বংসের পরিহাস। জানলা খুলে নিয়ে যাচ্ছে, অনেক কিছুই খুলে নিয়ে গেছে, কঙ্কাল সার করে দিচ্ছে। কেন এই ধ্বংস? কেন? এটা তো ইতিহাস, এটা তো ঐতিহ্য। আর কেন ওই শিশু কিশোরীদেরকে চোখের জল ফেলিয়ে সকলের সামনে নয় পিছনে যখন ওরা ছুটিতে গেল তখন তালা খুলে সব মালপত্র নিয়ে গেল, তারা আর ঢুকতে পারল না। এ কি দুঃখ! কেন মেয়েরা ফিরে আসবে না? গভর্নমেন্ট বলেছিল টেম্পোরারি তাদের সরিয়ে দেওয়া হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশের জন্যে। 72 বছর, তারও বেশি সময় স্বাধীনতার আগে থেকে এটা অস্বাস্থ্যকর ছিল না, সেখানে স্বাস্থ্যকরই ছিল। হঠাৎ কেন অস্বাস্থ্যকর বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান তুলে দিল? কবে এই শিক্ষা প্রতিষ্ঠান ফিরে আসবে তার দিকে আমরা চেয়ে আছি। আর এর পিছনেই করা হোক ধান্যকুড়িয়া গার্লস কলেজ। এটা আমাদের অনেক দিনের চাওয়া পাওয়া। জানি না আমরা পাবো কিনা, তবে সর্বস্তরে, রাজ্যের সর্বস্তরে এটা আমাদের
বলা হয়েছে, চিঠি চাপাটিও করা হয়েছে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান উত্তর 24 পরগনার দ্বিতীয় মেয়েদের অনাথ আশ্রম আবার ফিরে আসুক।